আসসালামু আলাইকুম। এই সুন্দর জামাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি জিম্মিচু ফ্যাব্রিক। এখন কাপড়টাকে 4 ফোল্ড করে কাঁধের মাপ নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, হাতার মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। তারপর আমি গলার জন্য নিচ্ছি 3 ইঞ্চি আর লম্বার জন্য নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। পিছনের গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নেব। এখন উপরের পার্টের লম্বা আমি নিয়ে নিচ্ছি 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর আমি কোমরের জন্য দাগ দিয়ে দিলাম 10 ইঞ্চিতে, আর পেটের জন্য 9 ইঞ্চি, বডির জন্য আমি 10 ইঞ্চি মার্ক করে নিয়েছি। সবগুলো দাগ একসাথে মিলিয়ে নেব। হাতার জন্য আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। পিছনের পার্ট সামনের পার্টও আমি রাউন্ড শেপ দিয়ে দেব। সবগুলো দাগ একসাথে মিলিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেব। এখন আমি শেপ অনুযায়ী সুন্দর করে কেটে নেব। এখন আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতার জন্য আমি নিয়ে নিয়েছি লম্বায় 21 ইঞ্চি, আর উপর থেকে আমি 3 ইঞ্চি নিচে একটি দাগ কেটে ওটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। হাতার মুহুরির জন্য আমি নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে শেপ কাট দিয়ে সুন্দর করে উপর থেকে নিচে একটি লম্বা দাগ দিয়ে শেপ নিয়ে নিলাম। এখন আমি নিচের স্কার্টটি কাটার জন্য মাপ নিয়ে নিচ্ছি। কোমরের জন্য আমি নিয়েছি 10 ইঞ্চি, আর নিচের আমব্রেলা কাটের জন্য আমি 15 ইঞ্চি করে পুরাটার মধ্যে দাগ কেটে শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে শেপ দেওয়ার হয়ে গেলে আমি এই দাগের উপর দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর নিচের স্কার্ট প্লাজোর জন্য আমি নিয়ে নিচ্ছি পুরো জামাটা মানে পুরো কাপড়টা যতটুকু ঘের আছে ওই অনুযায়ী আমি মাপ নিয়ে নিচ্ছি। কোমরের জন্য আমি আগেই দাগ কেটে নিয়েছিলাম 12 ইঞ্চি। এখন সব দাগগুলোকে একসাথে মিলিয়ে সুন্দর করে কেটে নেব। কাপড়গুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। আর এই স্কার্টের উপরে 10 ইঞ্চি কাপড় রেখে 18 ইঞ্চিতে একটি মার্ক করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি জামার গলা মাপ অনুযায়ী সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তারপর প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি সুন্দর করে সেলাই করে নেব। ফাইনালি